মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই দিন এক দল লোক, ওরা জুব্বা পরা থাকবে, ওরা পাগড়ি বাঁধা থাকবে, ওদের টুপি থাকবে, ওদের লেবাস সুন্দর, ওরা এত সুন্দর ওদেরকে দেখলেই মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে। ওরা এত সুন্দর, ফেরেশতাদের থেকেও ধবধবা, ওরা এত সুন্দর ওদেরকে দেখলেই মনে হয় এরা বুজুর্গ, ওরা এত সুন্দর ওদেরকে দেখলেই পীর মনে হয়, ওরা এত সুন্দর ওদেরকে দেখলেই মানুষ আকৃষ্ট হয়ে যায়। এরকম একটি দল আমার সামনে আসবে, ফেরেশতারা তাদের সামনে আর তার ফেরেশতারা তারা আর আমার মধ্যস্থ জায়গায় একটা পর্দা দিয়ে দেবে। আমি আশ্চর্য হয়ে বলবো, হে জিবরাইল, এটা কেমন কাজ করলে? এরা আমার উম্মত, এদেরকে আমি আজকে পেয়ালা দিয়ে পানি পান করাবো, শরবত পান করাবো। সুন্নাহ উঠে গিয়েছে, বেদাত এসে বাসা বেঁধেছে। আর এই বেদাতকে আমরা এমনভাবে আঁকড়ে ধরছি যে হুজুর সালাত না পড়লেও কোনো সমস্যা নেই, দোয়াটা যদি করেন তাই শান্তি। দোয়াটার মধ্যে যে কি মজা, কি বরকত, কি একটা আকর্ষণ। আল্লাহ রাসূল তাই বলছেন, শোনো আমার উম্মতেরা আমি মৃত্যুবরণ করার পর নতুন কিছু আবিষ্কার করবে, আর এটাতে এরা এত মশগুল হয়ে যাবে, এত ভালোবাসবে, এরা মনে করবে এটাই ঠিক, এটাই আল্লাহর দিন, এটাই রসুলের সুন্নাহ, কিন্তু এটা আমার সুন্নাহ নয়। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। সেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন মাথার উপরে এক হাত উপরে, 100 হাত উপরে সূর্য এসে যাবে। সেই দিন সূর্য মুখ দিয়ে, তার সমস্ত মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। মানুষের মাথার মগজগুলো গলে গলে পায়ের দিকে পড়বে, মানুষের নাড় ভুঁড়িগুলো গলে গলে পড়ে যাবে। একজন মানুষের কারো ঘাম হবে মুখ পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত। সেই দিন মানুষ পিপাসায় পিপাসিত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, মানুষ পরিশ্রান্ত হয়ে যাবে এক ফোঁটা পানি পাওয়ার জন্য। সেই দিন কোনো পানি থাকবে না। আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে আরশের ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে পানি পান করার জন্য হাউজে কাউসারের পাশে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আর আমার উম্মতদেরকে আহ্বান করব, আমার উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মত, তোমরা এইদিকে আসো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে তোমাদের জন্য শরবত নিয়ে দাঁড়িয়ে রয়েছি, বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই দিন এক দল লোক, ওরা জুব্বা পরা থাকবে, ওরা পাগড়ি বাঁধা থাকবে, ওদের টুপি থাকবে, ওদের লেবাস সুন্দর, ওরা এত সুন্দর ওদেরকে দেখলেই মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে। ওরা এত সুন্দর, ফেরেশতাদের থেকেও ধবধবা, ওরা এত সুন্দর ওদেরকে দেখলেই মনে হয় এরা বুজুর্গ, ওরা এত সুন্দর ওদেরকে দেখলেই পীর মনে হয়, ওরা এত সুন্দর ওদেরকে দেখলেই মানুষ আকৃষ্ট হয়ে যায়। এরকম একটি দল আমার সামনে আসবে, ফেরেশতারা তাদের সামনে আর তার ফেরেশতারা তারা আর আমার মধ্যস্থ জায়গায় একটা পর্দা দিয়ে দেবে। আমি আশ্চর্য হয়ে বলবো, হে জিবরাইল, এটা কেমন কাজ করলে? এরা আমার উম্মত, এদেরকে আমি আজকে পেয়ালা দিয়ে পানি পান করাবো, শরবত পান করাবো। জিবরিল আমিন সেই দিন বলবে, সুবহানাল্লাহ নয়, জিবরিল আমিন সেই দিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না এরা কারা? এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দিনের মধ্যে যাহা সংযোজন করেন নাই, এরা আপনার ওফাতের পর আপনার দিনের মধ্যে এরা নতুন নতুন বিষয় সংযোজন করেছিল, এরা বেদাত সংযোজন করেছিল, এরা আপনার দিনে, এরা আপনার উম্মতের মধ্যে দলে দলে বিভক্ত সৃষ্টি করেছিল। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও কোনোদিন ফরজ সালাতের পর মুষ্টিময় কিংবা একাধিক মানুষদেরকে নিয়ে 2 হাত তুলে মোনাজাত করেন নাই। এরা সেই মোনাজাত পার্টি, এরা মোনাজাত করেছিল। কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন সালাতের পরে, মানুষ মৃত্যুবরণ করার পর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দোয়া মোনাজাত করেননি, বরঞ্চ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ সাহাবীদেরকে নিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা রাস্তায় দাঁড়াও, ওই যে দেখা যায় কবরস্থান, ওটা হচ্ছে আমার মায়ের কবর, ওই যে কবরস্থান ওটা আমার মায়ের কবর, তোমরা এখানে দাঁড়াও, তোমরা কেউ কাঁদবে না, আমি মুহাম্মদ আমার মায়ের জন্য একটু দোয়া করে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে পারতেন, চলো সাহাবীরা, নিষ্পাপ সাহাবীরা, জান্নাতের সাহাবীরা, সবাই চলো আমার মায়ের জন্য একটু দোয়া করে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থামিয়ে রেখে দোয়া করে আসলেন। এসে দেখতেছেন রাসূলের কান্না দেখলে সাহাবীরা তো বিহ্বল হয়ে পড়ে, সাহাবীরা কান্নায় অস্থির হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছেন, আমার সাহাবীরা, আমি না তোমাদেরকে নিষেধ করেছিলাম তোমরা কাঁদো না, তো আমার মায়ের কবর। আল্লাহ রাসূলের সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আমরা তো আপনাকে ভালোবাসি, কলিজার চেয়েও বড় বেশি ভালোবাসি আপনাকে, আপনার চোখে পানি দেখলে আমরা কীভাবে স্থির থাকতে পারি ইয়া রাসূলুল্লাহ?
প্রিয় হাজিরিন, তখন ফেরেশতা জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওই দিনের বেদাত সৃষ্টিকারীরা, যারা আপনার উম্মতদেরকে, সাদামাটা মানুষদেরকে এই যে বিভিন্নভাবে বুঝিয়ে, বিভিন্নভাবে অযথা দলিল আদিল্লার ভিত্তিতে এরা আপনার উম্মতদেরকে বেদাতের মধ্যে আবিষ্কার করেছিল। এরা হচ্ছে সেই লোক। আল্লাহ রাসূল বলবেন, সোহকান লেমান গায়রা বিয়াদি, আরে দূর হও, আরে হতভাগারা দূর হও, আরে সরে যাও তোমরা আমার সামনে থেকে। আজকে তোমাদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি আপনি আজকে তোমাদেরকে পান করাবো না। নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আপনারা বলেন যে হুজুর আপনি এত বেদাত নিয়ে চিল্লান কেন? এই জন্য চিল্লাই ভাই, একটা কাজের মধ্যে সওয়াব রয়েছে, করেন, সুন্নাহ অনুযায়ী করেন, কিন্তু বেদাত এটা স্পষ্ট, সেটা থেকে বিরত থাকেন। আর একটা কি অস্পষ্ট, যে বেদাত না সুন্নাত, মনে হয় করলে ভালো, না করলে গুনাহ নাই, মনে হয় করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। এটাও সন্দেহ। আল্লাহ রাসূল বলছেন যে সন্দেহ হলে সেখান থেকে বের হয়ে আসো। আর যে সন্দেহযুক্ত আমলের মধ্যে থাকলে একেবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত, সে হারামের মধ্যেই লিপ্ত হলো। তা আমি আপনাদেরকে এটা বুঝাবো যে মনে করেন আমি কিন্তু এভাবে কথা বলি না, তারপরে না বললেই নয়, মনে করেন যে একটা কাজ আমরা বেদাত, অনেকেই বেদাত বলছে, অনেকে বলছে না এটা করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই জিনিসটা থেকে যদি আমরা বের হয়ে আসি তাহলে আমাদের লাভ দুইটা। কি? ওটা করলে সোয়াব, আমি করি নাই সোয়াব পাইনি, অন্যান্য কাজ করছি সোয়াব পাইছি। ওটা যদি বেদাত না হয় তাহলে গুনাহ নাই। আমি যে না করলাম, যদি বেদাত না হয় তাহলে আমার কোনো গুনাহ হইল না, আমি বেঁচে গেলাম। আর যদি বেদাত হয়েই থাকে তাহলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য সন্দেহযুক্ত কাজ এড়িয়ে চলবেন, সন্দেহযুক্ত কাজের মধ্যে আপনি জড়াবেন না। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিত্রাণ দান করুন, নাজাত দান করুন। আল্লাহুম্মা আমিন।